নাম্বার 1, রাগ, হিংসা এবং যে কোনো মাত্রাতিরিক্ত আবেগ, এই সকল মনোভাব পোষণ করলে শুধু ক্ষতির পরিমাণটাই বাড়াতে পারে। নাম্বার 2, সমাজের প্রতি উদাসীনতা ও উচ্ছৃঙ্খলতা। মানুষ যাদের সফল বলে তারাই তো সফল, সকলের বা সমাজের উপকার হয় এমন কাজ করুন। নাম্বার 3, কৃতজ্ঞতা বোধের অভাব ও অহংকারী হলে নিজের ক্ষুদ্রতা এবং সীমাবদ্ধতাকে উপলব্ধি করার ক্ষেত্রে মানবিক জীবনযাপনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়ে দাঁড়ায়। নাম্বার 4, লোভ লালসা এবং লোভের কারণে অন্যের হক আত্মসাৎ করা, এটা মানুষকে দিক বেদিক জ্ঞানশূন্য করে ফেলতে পারে। নাম্বার 5, দায়িত্ব জ্ঞানের অভাব। ভালোর জন্য যা করণীয় সেটা করুন, দয়া করে কারো ক্ষতি করবেন না। নাম্বার 6, পরিবার, বিশ্রাম, কাজ এবং বিনোদন, এসবের মধ্যে সামঞ্জস্য আনতে না পারলে উত্তরাধিকার সূত্রে যত সম্পত্তি থাক না কেন সবাইকেই কাজ করতে হয় এবং নিজেকে সুস্থ রাখা ও উৎফুল্ল রাখা অতীব জরুরি। নাম্বার 7, অপচয়কারী এবং মাত্রাজ্ঞানের অভাব। সময় এবং সম্পদ দুটোই সীমিত। অপচয় একটা বদ অভ্যাসের মতো যা খুবই খারাপ দিন বয়ে আনতে পারে। 7টি কারণের বাইরেও ভালো অথবা নিরপেক্ষ স্বভাবও কিছু থাকে, যে স্বভাবগুলোর জন্য মানুষ অন্যের দ্বারা প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন প্রতিটা কাজে ও কর্মে অতিরিক্ত নিখুঁত হওয়ার চেষ্টা করা ঠিক না। সুখ, শান্তি ও ভালোবাসা নিয়ে টিকে থাকতে গেলে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। সব সময় নিজেরটাকে বড় ভাবলে বা বড় করে দেখলে চলে না। অসৎ পরিবেশে কৌশলী না হয়ে অতিরিক্ত সরলতা হলো বড় ধরনের বোকামি। সমাজে বা আপনার আশেপাশে অনেক মানুষ আছে, সবাই আপনার মহত্ব বুঝবে না। ভালোবাসা ও সুপরামর্শের অভাব বড় কাজের, একজন সুপরামর্শদাতা থাকা ভালো।